আপনারা এখানে কেন অবস্থান করছেন? আমি এখানে কেন অবস্থান করতেছি, আমি করতেছি আমার চাকরি না, চাকরি কিন্তু বর্তমান নাই। আমি 3 মাস যাবৎ বেতন পাই না, আমি খাইতে পারি না। আমি এই কারণে এখানে আইছি চাকরির অধিকার আদায় করে নিতে। এই যে উপদেশটা শোনেন, আমি সামান্য একটা মেধাই সরব, কিন্তু আমার একটা জীবন ছিল। শুনেন, আমি যখন বয়সী ছিলাম তখন আমি 3 মন্ত্রী সম্মিলন বলে আমি ওখানে চাকরি করতাম। তখন খালেদা জিয়া ক্ষমতা আসলো, খালেদা জিয়া ওখান থেকে আমারে বার করে দিল। বার করে দেওয়ার পরে আইলো কে? হাসিনা। হাসিনা আসার আগে আমি ন্যাশনাল নিউরোসায়েন্সে ঢুকছি। হাসিনা করলো কি জানেন? আমাকে দালালের হাতে তুলে দিল। এ দালাল আমার বেতন ছিল 22,000, এ দালালেরা আমার বেতন দিল 1500, 1600 এভাবে আমাদের বেতন করলো, বুঝছেন? সেটাও গেল। এখন আইলো উপদেষ্টা। উপদেষ্টা তো একবারই পেটে লাথি মারিয়ে দিল, একবারে পেটেই লাথি মারিয়ে দিল। তাহলে সরকাররা যদি তারিখে সরকার ফালতার আমাদের পেটে লাথি মারে, তাহলে আমি কি হতে পারি? ওই যে কয় না, বলে কুত্তর থেকে বাঘ হতে হয়। তাহলে আমার পেটের ক্ষুধা যখন, তখন আমি বাঘ হইয়া কারুর কাছ থেকে আমার চাকরি আমি আদায় করে নিতে চাচ্ছি নাকি? তারপর শুনেন, আমি যে বাংলাদেশে অবস্থান করি, তাহলে আমার পরিচয় কি? আমার পরিচয় এই যে কার্ড, এটা জুলাই কি লাভ? আমার পরিচয় কি আমি আউটসোর্সিং? আমি কি সরকারি কর্মকর্তার অফিসে চাকরি করি, কাজ করি, পরিশ্রম দিই, 24 ঘন্টা আমি খাটি। আমি খাটার পর আমার পরিচয় আসে কি জানেন? আমি আউটসোর্সিং। কেন আমার পরিচয়টা হইতে পারে না? সরকারি চাকরি করি আমি, সরকারি জায়গা কাজ করি আমি, আমার পরিচয় হইতে পারে না? এটাতে কি আমার লেখা আছে আমি কি আউটসোর্সিং? তাহলে সরকারে কেন এটা করলো? আমার পরিচয় কেন সরকারি করলো? রাখেন, ওই যে রোহিঙ্গারা কত হাজার হাজার রোহিঙ্গালা খাচ্ছে, আমি কেন খাতি পাই না? কিন্তু আন্দোলন আমার ছেলেরাও করছে, আমার মেয়েরা করছে, আমিও করছি, আমিও পানি খাইছি, আমার ছেলেরা গুলি খাইছে। কিন্তু উপদেষ্টা কি করলো জানেন? সে সিকিউরিটি দাবি মানে নিল, আমার ছেলেদের দাবি মানলো না, আমার দাবিও মানলো না। সিকিউরিটিরা ওই যে একটা কথা আছে না, দুধ বেচে মদ খায় আর মদ বেচে দুধ খায়। সিকিউরিটিরা আমার অফিসে চলেন, আপনাকে দেখাবো। সিকিউরিটিরা প্রত্যেক মাসে মাসে রেশন বিক্রি করে, 1 কেজি আটা 40 টাকা আমার কাছে বিক্রি করে। সিকিউরিটিরা চাল বিক্রি করে, ডাল বিক্রি করে, তাহলে আমরা খাইতে পাই না। আমার ছেলে মেয়েদের ভাতের জন্য কান্দে, রুটির জন্য কান্দে, আমি কোথায় যা দাঁড়াবো? উপদেষ্টা কেন আমাদের দাবি মানে নিচ্ছে না? উপদেষ্টার কাছে একটা দাবি, আমাদের চাকরি মানে নিক, আমরা রাজপথ ছাড়িয়ে দিই। আর প্রত্যেক মাসে মাসে উপদেষ্টা যেমন জেলখানায় লোক ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গেলে উকিলে তারিখ 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 করে, কিন্তু উপদেষ্টা তাই করতেছে। কিন্তু উপদেষ্টা তাই কেন করে জানেন? দালালের মুখের দিক তাকাইয়া। কিন্তু সে আউটসোর্সিং শত শত ছেলেকে মুখের দিক তাকায় না, সে 10 জন দালালের মুখের দিক তাকায়। কিন্তু আমার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা যদি ভোট না দেয়, দালালেরা যারা ক্ষমতা উঠাতে পারবে? আর কেউ কোনদিন লিখিত দিবে? বলেন, কেউ লিখিত দিবে যে আমরা যদি ক্ষমতায় আসি তোমার একটা চাকরি দেব? দেখ, উপদেষ্টা বলুক আমার ক্ষমতা লিখিত দিক, তাহলে আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাব, এখানে অবস্থান করবো না। উপদেষ্টা লিখিত দিক। যে যে কর্মস্থানে আছে, শোনেন, আমার তো বয়স নাই, আমি যে কদিন করে খাবো, হয়তো বোনাস পাবো, বেতন পাবো, ভাতা পাবো, তাই আমি যে কদিন করে খাইতে পারি, চলে যাবো। আমরা আরো উপরে উঠবো, আরো পরিশ্রম করবো। আর এখন তো করি 24 ঘন্টা, তারপর 24-22 ঘন্টাও করবো, বুঝছেন? এখন আর করার আর কিছু নাই। উপদেষ্টা আমাদের দাবি মেনে দিচ্ছে না। এখন তো ওই যে পুলিশ ভাই আইছিল, সে নাকি বলে মন তোলাই গেছে, সে কি করবে তাই দেখবো, তাই দেখার জন্য দাঁড়াবো।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।